দেখো ভাই, আমি আবারও বলছি যে ইতিহাস পড়া তোমরা মোটেও শান্তি পাবা না যদি স্ট্র্যাটেজি ফলো না করো। যেমন ইতিহাস কিন্তু 3 বারে পড়তে হয়, তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি এবং আমারও বলছি। ইতিহাস 3 বারে পড়তে হয়। সবার প্রথম তুমি ইতিহাস যতটুকু পড়ছো সেটা একবারে শেষ করবা, এবং প্রথম দিকে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে এই ইতিহাসের মধ্যে ঘটনাটা কী। এই ঘটনাটা যখন তুমি জানবে, ঠিক সেই সময় তোমার কখনোই মাথায় রাখতে হবে না যে সালটা কত, কে কোন ঘটনা ঘটাইছে, এটা তোমার প্রথমবারে মনে রাখার দরকার নাই। তোমাকে কি করতে হবে, এখানে ঘটনাটা কি ঘটছে জাস্ট এটা দেখবা। দেখার পরে তুমি কি করবা, পরবর্তীতে যখন তুমি পড়বা তখন অবশ্যই এই ঘটনাটা কে ঘটিয়েছেন সেটা তোমাকে পড়তে হবে, না হলে কোনো দিনও তোমার নামগুলো মনে থাকবে না। কারণ তুমি ঘটনাটা কি ঘটছে সেটা জানো এবং কে ঘটিয়েছে এটাও তুমি জানলা। এরপরে তুমি সাল বা সময় যেটা আছে আর কি, তারিখ, এগুলো তুমি মাথায় রাখো। তাছাড়া ইতিহাস কখনো কোনোদিনও তুমি মাথায় নিতে পারবা না, সেটা ইসলামের ইতিহাস হোক, ইউরোপিয়ান ইতিহাস হোক, বাংলার ইতিহাস হোক, পৃথিবীর ইতিহাস হোক, যে ইতিহাসই হোক না কেন, 3বার না পড়লে কোনোদিনও কোনো ইতিহাস মাথায় থাকবে না। এটা একদম নিশ্চিত পরীক্ষিত একটা কথা, কারণ আমি নিজেও ইতিহাসের স্টুডেন্ট।